নমস্কার বন্ধুরা, চলে এসেছি হট টপিক আর মানব আসবে না হতে পারে। তো যাই হোক, আজকের আবার কথাবার্তাটা অনেক দূর চলে যাবে। তারাও ব্যাচেলার ছেলের হাউস এরকম একটু অগোছালো থাকে, তো সেইটা নিয়ে কিছু মনে করো না, বসি আগে। একটু বড় ভিডিওই হবে, সবাই মন দিয়ে শোনো কথাগুলো। এভরিডে আমাকে পিন করে যাচ্ছে, 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 পিন করে যাচ্ছে। এখনই আমার দেখো লাগলো, নয় জায়গাটা ঘা হবে, ক্যান্সার হয়ে যাবে, ওর কোনো সার থাকবে না। আর না হলে কি হবে বলো তো, ব্লাস্ট হবে বাম করে। তখন কি হবে? অনেক দিন তো মানুষ চুপ ছিল, অনেক দিন মানুষ চুপ থাকে, থাকতে 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 না, মানুষ যখন ব্লাস্ট করে তখন ওটা নিতে পারে না। কতদিন মানুষ সহ্য করবে? আমি কিছু বাংলাদেশিদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, এটা তোমাদেরকে আগে বলে দিই, আমাদের আন্দোলন দেখেছো তো আর তোমাদের আন্দোলন দেখেছো তো, অনেক ফারাক আছে। তোমরা এখনো কিন্তু অনেক কিছু বলতে ছাড়ছো না, অনেক কিছু বলে যাচ্ছ। যাই হোক, এগুলো পরে আমি আসবো। আর একটা কথা বলে দিচ্ছি, আজকে আমি এরমভাবে হুটহাট হজবরল করে অনেক আগে পরে কথা হবে। আমি পুরো সোজা ভিডিও বানাবো, কোনো কাট বাই কাট ভিডিও বানাবো না। আর একটা কথা বলে দিই, আমরা যেটা দেখাবো বা আমি যেটা বলবো সেটাই তোমরা শুনবে, আর আমি যেটা দেখাবো সেটাই তোমরা দেখবে। কারণ আমি ওখানে এডিট করতে পারি। তেমনই কি হয়, প্রচুর প্রচুর চ্যানেল আছে, তারা টিআরপি পাওয়ার জন্য তারা মেন মুখ্য কথাগুলোকে আগে ফ্রন্টে রাখে, রেখে জিনিসটাকে ভাইরাল করে। আর ওই ফ্রন্টের কথাটা শুনেই আমরা পুরোটাকে জাজ করি না, না জাজ করে আমরা অনেক কিছু বলে দিই। এখন সবার হাতে মোবাইল ফোনটাকে কি করি আমরা, ফেসবুক ইনস্টাগ্রামে আমরা ইনস্টল করি, অ্যাকাউন্ট খুলি, নতুন অ্যাকাউন্ট খুলে যার মনে যেরকম আসে কমেন্ট করে ফেলে দিই। কিন্তু একটা কথা বলছি, আমি কমেন্ট করে গালিগালাজ করছি যাকে, ঠিক আছে, এভরিডে, তার বেলা কোনো তোমাদের দোষ নেই। আর যেই মানুষটার বছরের পর বছর যাকে উল্টাপাল্টা শুনতে হচ্ছে, তারও তো একটা ক্ষমতা সীমা আছে। আমরা কথায় কথায় অনেক কথা বলে দিই। আমাদের তো মানে কত কথা শুনেছি যে তোর মতো ছেলেকে কেন জন্ম দিলাম, তোকে কেন পেটে ধরেছিলাম, এই ছিলাম। সব কিছু কি মাথায় নিতে হয়? সব কিছু মাথায় মাখতে নেই। তো মিডিয়া এখন এমনভাবে ওটাকে এক্সপোজ করে, তো সেইটাকে মানুষ ভুল ধারণায় নেয়। হ্যাঁ, আমাকে তো প্রচুর মানুষ ভুলভাল কমেন্ট করে। কই দেখি না তো একটা কমেন্টে এসে তোমরা তাকে এক দুটো কথা বলতে, তোমরা কেন এরকম কমেন্ট করছো? তোমাদের তো বলে দিয়েছি, আমার কন্টেন্ট দেখো, আমার কন্টেন্টে কোনো নাইটি পরা কন্টেন্ট আছে? আমি তো ভাবছি এবার নাইটি ফাইটি পরে নাববো, বলবো। তোমাদের আগে একটা ভিডিও বলেছিলাম, 13,000 টাকা দিয়ে দেখো মাইক্রোফোনটা কিনেছি, থার্ড পার্টি অ্যাপ দিয়ে চালাতে হয়, কোয়ালিটিও ভিডিওর বাজে, কি হঠাৎ করে কেটে গেল ভিডিওটা। যাই হোক, এই ব্র্যান্ড প্রমোশন আমি করছি, একেবারে সাবধান, আওয়াজও শুনতে পাচ্ছ। তো যাই হোক, এটা বেকার ব্যাগে পড়ে থাকে, তো ওটা ইউজ করছি। তো ওই যাই বললাম, কথাগুলো তো তোমরা শুনলেই, কথাগুলো তোমাদের কি বলবো, তোমরা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছো। এখন তো ভিডিও সাজেস্ট করে, জানো তো, সাজেস্ট বলতে ইন দ্য সেন্স ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম একটা সাজেস্ট করে ভিডিওটাকে ছড়ায়। কোনো ভিডিও আমার 500 ভিউ হয়, কোনো ভিডিও আমার 2 লাখ, 4 লাখ, 1 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়নও ভিউ এখন আমার ভিডিও আছে। তো সাজেস্টের ওপর হয়, কখন কি টাইমে ম্যাচ করে যায়, হ্যাশট্যাগে কাজ করে যায়, সেটা আমিও জানি না। তো ওই একটা আরেকটা কথা যে বলে না, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই করবেন, আমাকে ইয়ে দেবেন, লাইক কমেন্ট করবেন। আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, তখন এরকম ঠিক এরকম একটা বেরিয়েছিল, কিন্তু আলটিমেট কিছু হয় না। কেউ কাউকে ওই একটা সাপোর্ট, দুটো শেয়ারে কিছু হয় না। এমনও গেছে যে আমার 0 শেয়ার কিন্তু 1.5 লাখ ভিউ। আবার এমনও গেছে 3,000 শেয়ার, 1.5 লাখ ভিউ। মানে বুঝতে পারছেন কিরমভাবে সাজেস্ট করায়, এটাই হয়েছে ব্যাপার। আর তোমাদের সাথে আমার কোনো মানে দুশ্মনী নেই। বাংলাদেশি মানুষদের কাছেও আমি একটা কথা বলছি, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নেই। তোমরা হয়তো নাম শুনেছো বঙ্গাই কিন্তু দেব প্রসেনজিৎকে ট্রোল করতো, নোংরা ভাবে ট্রোল করতো, করে দেব প্রসেনজিতের এখন মুভি প্রমোশন করে, ঠিক আছে?
তো আমরা ব্লগিং করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, যখন যেই নিউজ, আমাদের তো নিউজ চ্যানেল নেই, অত বড় মাপের কিছু না, তো সব কিছু নিতে শেখো, মজার ভিডিও বানাই, যেটা ভুলটাকে আমি ধরি, এটা কিন্তু তোমাদের নিতে হবে। আমি কিন্তু কাউকে গালিগালাজও করি না। বাংলাদেশি ভাই বোনরা আমার পেজে আছে, প্রচুর রিপোর্ট মেরেছো, আমার পেজটাকে বসিয়ে দিয়েছো বস, এটা মানো, রিপোর্ট মেরেছো। হ্যাঁ, তা তো আমি করিনি, কেন তা আগে আমার দেশ, হ্যাঁ তোমাদেরও দেশ আগে, সবাই সবার দেশ, সবাই সবার দেশকে মা মনে করে, কিন্তু প্রচুর রিপোর্ট মেরেছো, তাতেও আমার কিছু বলার নেই। ভুল ভাল বাজে বাজে গালিগালাজ করেছো, আমাকে অনেক পার্সোনাল অ্যাটাক করেছো, আমাকে 2 টাকার ব্লগার, এই সেই হ্যান ত্যান, এর জন্য ব্লগ দেখি, ওর জন্য ব্লগ দেখি, তুই তামারি, ঠিক আছে? তা আমাকে তো আমারটাই আমাকে শুনতে হয়েছে, আমাকে একা লড়তে হয়েছে, আমার পাশে কেউ ছিল না। আমার, হ্যাঁ মিথ্যা কথা বলবো না, পাশে কেউ ছিল না, কয়েকজন ছিল, তারা আমার হয়ে অনেক ফাইট করেছে, আমি তাদের কমেন্টগুলো দেখেও ছিলাম, আমার জন্য তারা অনেক গালিগালাজ খেয়েছে, অনেক খিস্তি খেয়েছে। তো আমার বক্তব্যটা হলো কি বলতো, আমাদের সনাতনী মানে আমরা হিন্দু ধর্মে, তুমি আমার ভগবানকে নিয়ে তোমরা ইয়ার্কি মারবে, ঠাট্টা করবে, ভাঙচুর করবে, তো মেনে নেব না। তোমরা হলেও মানতে না, ঠিক আছে? তার ওপর যে আন্দোলনটা তোমরা এসব ভুল ভাল মেয়েদের অন্তবাস নিয়ে করেছো, ওটা আমার একদম ভালো লাগেনি। নেক্সট টাইম এরকম করো না, এটা তোমরাও হয়তো বুঝতে পেরেছো তোমাদের আন্দোলন ঠিক ছিল না, আর আজকে দেখেছো তো আমাদের আন্দোলন কিরকম আন্দোলন হয়েছে। সবার মনে রাখ, এখনো পর্যন্ত কিন্তু মেয়েটা কোনো বিচার পাইনি, তাতেও দেখেছো সবাই অপেক্ষা করে রয়েছে, অপেক্ষা আমরা রয়েছি, আমরা কি করেছি, না ভাঙচুর না কিছু। যাই হোক, ঝুটঝামেলা করে লাভ নেই। আবার একটা কথা বলে দিচ্ছি, মানচিত্রের মধ্যে তোমরা সব ঢুকে গেছো, তোমরা, আমি দেখছি ইন্ডিয়ার মানচিত্রটা দেখতেই পাচ্ছি না, ফেসবুক ঘোরালেই দেখতে পাচ্ছি শুধু এখন বাংলাদেশ 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 বাংলাদেশ। হ্যাঁ, সবাই দেখছি কলকাতাটাও বাংলাদেশ হয়ে গেছে, বিহারটাও দেখি বাংলাদেশ হয়ে গেছে, দিল্লি বাংলাদেশ হয়ে গেছে, খুব ভালো কথা, মানে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আর ওই তোমরা ইলিশ মাছ নিয়ে যেই বলছো, এভরিডে তারপর থেকে মাখম মাখম ইলিশ আসছে আমার বাড়িতে, ঠিক আছে? চারদিকে নদী। তাহলে কি আমি মদ খেয়ে আছি, আমি নেশা করে আছি? তাহলে আমি যেটা দেখাবো সেটাই তোমরা দেখবে। তাহলে কমেন্ট করার আগে 5 বার ভাববে, ভেবে কমেন্টটা করবে, বুঝে শুনে কমেন্ট করবে, ঠিক? কথাটা কি কোনো ভেজাল আছে, যুক্তি আছে তো? টাটা টাটা টাটা, ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকবে।